খুবই অ্যামেজিং একটা প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর দেখি কারা কারা পারে। এখানে কিন্তু একটু প্যাচ লাগাইছে। এই প্যাচটা যারা পরীক্ষার হলে ধরতে পারবেন তারা বজ, আর যারা ধরতে পারবেন না তারা বাস। বাস খাওয়ার জন্য রেডি থাকতে হবে। আর আমরা সবচেয়ে সহজ প্রশ্নগুলোতে বাস খাই বেশি। আমাদেরকে কি বলেছে? ও আমার কলিজার ভাই, কলিজার বোনেরাম, আমাকে বলতেছেন দুটি বৃত্ত বহিস্থ ভাবে স্পর্শ করেছে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব যদি 7 সেন্টিমিটার হয়, একটি বৃত্তের ব্যাসার্ধ যদি আমার 4 সেন্টিমিটার হয়, অপর বৃত্তের ব্যাসার্ধ কত? প্রশ্নটা খুবই সহজ ছিল, কিন্তু অনেক স্টুডেন্ট বুঝতে না পারার কারণে উত্তরটাকে অনেক কঠিন ভাবে চিন্তা করবেন। এখানে কঠিন ভাবে চিন্তা করার কোনো কিছু নাই। ও আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, দেখেন এটা একটা বৃত্ত। এই বৃত্তের সাথে আমি যদি আরো একটা বৃত্ত স্পর্শ করাই, কারণ আমাকে বলেছে দুটি বৃত্ত বহিস্থ ভাবে স্পর্শ করবে, তাহলে বাহিরের দিকে স্পর্শ করাকে বলা হয় বহিস্থ ভাবে স্পর্শ করা। এবার বহিস্থ ভাবে স্পর্শ করার পর ধরেন আমার এখানে একটা বৃত্ত রয়েছে, এই বৃত্তর কেন্দ্র থেকে তার ব্যাসার্ধ পর্যন্ত মান দেওয়া আছে আমার কত বলেন? মান দেওয়া আছে আমার 4। তাইলে আমরা এই বৃত্তটার ব্যাসার্ধের মান দিলাম 4। এখান থেকে যদি আমরা এই বৃত্তটার কেন্দ্র চিন্তা করি, তাহলে এটার দূরত্ব কত, এটাই আমাকে বের করতে বলেছে। বলেন তো এদের কেন্দ্রদ্বয়ের টোটাল মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 7। 7-এর মধ্যে অলরেডি 4 পেয়ে গেছেন। তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে তার পরিধি পর্যন্ত দূরত্ব কত হবে? 3। কারণ 4 আর 3 যোগ করলেই হয় 7। যার কারণে এখানে আমার একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 4, তাহলে আরেকটা বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 3। তাহলে আনসার বাবু ইস মিস্টার 3। উত্তর ইস মিস্টার 3। বলেন ক্লিয়ার কে নাম? বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কি নাম? আচ্ছা, এখন তো দেখি সহজ। আচ্ছা, না, প্র্যাকটিস। ম্যাথ মানে প্র্যাকটিস। ম্যাথকে যত বেশি প্র্যাকটিস করতে পারবেন, ম্যাথকে তত বেশি এনজয় করতে পারবেন। ম্যাথকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। বলেন এটা ক্লিয়ার কিনা সবাই? এটা ক্লিয়ার সবাই?